প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকায় এবং অনেক পানি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় প্রচুর পানি হয়ে গেছে। একটানা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আজকে বৃষ্টি হলো, এই জন্য বাধ্য হয়ে আমাদের আজকে সিএনজিতে যেতে হলো। তো চলুন, যাদের কাছে আমরা যাচ্ছি, যাকে প্রোডাক্টটা দিচ্ছি, তার সাথে আমরা কথা বলে নিব যে আসলে সবচেয়ে বড় বিষয় হলো আজকে আমি দেখাতে চাই ওনারা আসলে কত মহৎ কাজ করছেন তাদের কাছে, এজন্য আমি যাচ্ছি। আসলে আমারও খুব তাদের সাথে কথা বলার ইচ্ছা। আমাদের মারা গেছে একজন মানুষ, যে মানে তাকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার দূরত্ব শুধু একমাত্র অক্সিজেন। মারা তো আল্লাহর হাতে, কিন্তু আমরা সাধারণত বুঝতে পারছি যে যখন যদি অক্সিজেন সাপোর্ট থাকতো তাহলে সে হয়তো বেঁচে যেতে পারত। আসসালামু আলাইকুম, আমি ইমরান, পিস অক্সিজেন থেকে। আজকে অনেক দিন পরে আমি নিজেই একজনের হাতে অক্সিজেন সিলিন্ডার দিতে যাচ্ছি। এজন্যই যাচ্ছি, আপনাদেরকেও জানা উচিত মানুষের ছোট ছোট উদ্যোগ অনেকের অনেক বড় উপকারে আসতে পারে। এই সিএনজিতে যাচ্ছি, রাস্তা দিয়ে দেখুন বৃষ্টি ভরি আবহাওয়া প্রচন্ড। রাস্তাটাও আলহামদুলিল্লাহ একটু ফাঁকা পেয়েছি। পিছনে এখানে মাদ্রাসা মসজিদ আছে, এখানে চলে আসলাম। ভাইও আমাদের রিসিভ করার জন্য আসছেন, তো ভাই আসলেই কথা হবে ইনশাল্লাহ। কেমন আছেন? চলে গেলে কি হইতো ভাইয়ের কাছে? না, আসলে আমার সময় ছিল না। হ্যালো তুহিন ভাই, এতক্ষণে তুহিন ভাইয়ের বিষয় বলতে বলতে আসছিলাম। বাকি বিষয়টা সেই সিলিন্ডার গুলো নিয়ে কি করছে বা কোথায় দিচ্ছে, কাদেরকে দিচ্ছে, বা সে কি সেবা দিচ্ছে, সেটা আমরা তুহিন ভাইয়ের কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। আসলে ভাইকে ধন্যবাদ যে আমার আসলে ঠিক বাসার সামনে আসার জন্য। আসলে আমরা সপ্তাহে ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের হলো যে নোয়াখালীর একবারে প্রত্যন্ত অঞ্চল চাটখিলের মধ্যেই আমরা আমাদের রক্ত থেকে বেরিয়ে এসে আমাদের সমাজের মধ্যে যে সিলিন্ডারের যে সমস্যাটা, অক্সিজেন সিলিন্ডারের যে সমস্যাটা, আমাদের আসলে এলাকাটা এমন জায়গায়, সেখান থেকে হাসপাতালে যে যখন কোনো একজন কেউ যাবে, আমাদের মারা গেছে একজন মানুষ, যে তাকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার দূরত্ব শুধু একমাত্র অক্সিজেন। মারা তো আল্লাহর হাতে, কিন্তু আমরা সাধারণত বুঝতে পারছি যে যখন যদি অক্সিজেন সাপোর্ট থাকতো তাহলে সে হয়তো বেঁচে যেতে পারতো। এই আফসোসটা থাকতো না। সেই আফসোসটা দূর করার জন্যই মূলত আপনারা এই সিলিন্ডার গুলো ডোনেট করছেন। যে ভালো একটা উদ্যোগ বা আপনাদের একটা সামাজিকতা, এটা তুহিন ভাই আপনারা অনেকেই করছেন, যেমন আমরাও ফ্রেন্ডরা করি, বা আমাদেরও একটা ফাউন্ডেশন আছে যেটা ফিসিবিলিল্লাহ। তো আপনি ওই টাইপেরই একটা কিছু করছেন, যেটা করছেন যে সব সময় মানুষের কাজে লাগে, উপকৃত। তো এই যে স্বল্প চাকরি বা জব করে ঢাকা থেকে সবকিছু অ্যারেঞ্জ করতে একটু হয় না যে আপনার কষ্ট? আসলে সব কথা সবচেয়ে বড় জিনিসটা হলো যে আপনার মানসিক শক্তি যতক্ষণ থাকবে আপনার কাজ করার শক্তি হয়ে যাবে। আপনার যখনই মানসিক শক্তি হবে যে আমি এই দুটো জিনিস আমারে নিতে হবে, বাসে এখান থেকে উঠাতে হবে, আবার সায়দাবাদ নামাতে হবে, আবার উঠতে হবে, এসবগুলো মানসিক শক্তি। আমি যদি মনে করি যে না আমি এটা পারবো না, তাহলে আসলে হবে না। আসলে এই বিষয়টাই আমি বুঝাতে চেয়েছিলাম বারবার, যে আসলে মানুষ একটা মহৎ উদ্যোগ নিলে সেই উদ্যোগটা আসলে কত দূর যেতে পারে, বা কতটুকু মন মানসিকতা থাকলে মানুষ এরকম উদ্যোগ নিতে পারে। তাদের জন্য শুভকামনা সবসময় আমাদের থাকবে। এবং আমি এই এলাকারও, ভাইয়ের গ্রামটা নোয়াখালী চাটখিলে, এখানে আশেপাশে যদি কেউ আমাদেরকে দেখেন, তারপর অবশ্যই তাদের পাশে থাকবেন এবং তাদেরকে মানসিক সাপোর্ট, যেটাকে বলে মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, এবং তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করবেন যাতে আরো ভালো কিছু তারা করতে পারে। এবং চাটখিলের যারা আছেন তাদের প্রয়োজন হলে অবশ্যই তুহিন ভাইকে দেখে রাখবেন। তুহিন ভাই তো সবসময় আছে ইনশাল্লাহ আপনাদের জন্য, বা আপনাদের এলাকার জন্যই উনি এত কিছু করছেন, বা তারা এত কিছু করছেন। মনে রাখার মতো ঘটনা হলো যে আমাদের এক ভাই, ওনার একটা মেয়ে, ছোট একটা মেয়ে, তো পরে আমাদের কাছে ফোন দিছে যে, তখন আমার সাথে একটা সিলিন্ডার ছিল, বাট সেটা আরেকটা জায়গায় ছিল। এখন উনি ফোন দিচ্ছে যে আমাদের এখানে যে আমাদের সিলিন্ডারটা লাগবে। এখন আমরা তখন অনেক সন্ধ্যার পর হয়ে যাচ্ছে, আমরা সেটাকে অনেক ভাবে রিক্স ভাবে হলেও তার বাসায় পৌঁছাইছে, এবং সেইটা নিয়ে হাসপাতাল পর্যন্ত গেছে, এবং সে মোটামুটি ইনশাল্লাহ সে বাচ্চা সুস্থ ছিল। প্রথম সিলিন্ডারটা এরকম একজন ব্যক্তির বাবা করোনার সময় তার বাবার জন্য নিয়েছে, এবং সে মারা গেছে। আল্লাহ তাকে বিছানা করুক। সেই প্রথম আমাদেরকে দান করে।
তার বাবা যেটা ব্যবহার করে জিনিস সে আমাদেরকে প্রথম দান করে। আমরা যদি কারো যদি এরকম ব্যবহার মানে প্রয়োজনীয়তা শেষ তারা আমাদেরকে দান করতে পারে, আমরা স্বাচ্ছন্দ্য গ্রহণ করবো এবং তার প্রতি কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পাইলাম যে অনেকেরই আসলে পড়ে আছে গ্যারেজে বা কোথাও লাগছে না, অযথা পড়ে আছে। যদি আমার এই জিনিসটা পড়ে না মানে ফালায় না রেখে সেটা মানুষকে নিম্নতম উপকারে আসে, আমরা সেটা দিয়ে অনেক সব যদি বলি বা অনেক পণ্য কামাই করতে পারি, অর্জন করতে পারি। তো বিষয় হলো, কারো যদি এরকম অযথা পড়ে থাকে, আপনারা যদি কেউ স্বইচ্ছায় দিতে চান সেটাও দিতে পারেন এরকম, অথবা আপনার সমাজে যদি কেউ থাকে এরকম তরুণরা যারা এটা নিয়ে আগ্রহ প্রকাশ করে যে তারা এভাবে বিনামূল্যে বা একজন অসুস্থ রোগীর পাশে দ্রুত দৌড়ে চলে যাবে বা এই সাপোর্টগুলো দিবে, তাদেরকেও আপনারা এরকম একটা সামাজিক করতে পারেন। অথবা তুহিন ভাই তো বললেনই, কেউ অটো যদি থাকে হয়তো ঢাকায়ও হতে পারে বা আমাদের চাটখালেও হতে পারে, নোয়াখালীর ভিতরে হতে পারে, এরকম যদি কেউ থাকেন তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনারা সেটা দেওয়ার চেষ্টা করতে পারেন। আসসালামু আলাইকুম। আসলে এই বিষয়টা নিয়েই প্রচুর আবেগ ছিল আমার। বেসিক্যালি আমি বের হই না বা আসা হয় না, বাহিরে আমাকে কখনো দেখেন না। আমি আজকে এখানে নিজে আসার রিজনই হলো এই তুহিন ভাইয়ের সাথে কথা বলা বা তাকে আপনাদের সামনে তুলে ধরা। আমারও মন চাইলো আমি একটু দেখে আসি, কারণ এই জিনিসটাকে যেন তাদের কাছ থেকে আমরাও কিছু শিখতে পারি বা আমাদের ওইরকম মন মানসিকতা আসে যে বিপদে কারো পাশে দাঁড়ানোর। আমরা দুইটা সিলিন্ডার এবং ফুল সেট মানে দুটো সিলিন্ডার যে সম্পূর্ণ যে ফুল সেটটা আছে সেটা আমরা ভাইয়ের মাধ্যমে নিলাম আর কি। এটা আমরা আমাদের বিভিন্ন আমাদের যে অঞ্চলগুলো আছে সেগুলোতে আমরা ঈদের পরে ঘোষণা দিয়ে কোথায় রাখা দরকার সেটা আমরা রাখবো, এবং যখন যারা দরকার হবে আমাদেরকে নক করবে, আমরা তাদের মধ্যে সেখানে পৌঁছাই দেবো ইনশাল্লাহ। কেউ যোগাযোগ করতে চায় তো আমাদের চাটখিলা সপ্তাহ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন নামে বললেই ইনশাল্লাহ আমাদের পুরো উপজেলা জেলায় আমাদের একটা ভালো ইয়ে আছে এবং সে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ।